সবার প্রথমে দিল্লির দিকে নজর রাখতে হবে, কারণ আজ এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কোথাও একটা কার্যত ঠিক হতে চলেছে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা বৈঠক করবেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। দিল্লির বঙ্গভবনে আজকের এই বৈঠকে ঠিক কি হবে এনসিপিআই এর ভবিষ্যৎ, সেই দিকেই প্রত্যেকের নজর থাকছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, আজ এমন একটা দিন যেদিন আমরা দেখলাম এনডিএর বৈঠকে 3 এনসিপিআই সাংসদ উপস্থিত থাকলেন না, ঠিক সেই দিনই তারা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তারা থাকবেন। এই বৈঠকে কি শুধুমাত্র এনসিপিআই এর ভবিষ্যৎ ঠিক হবে, না আরো অন্যান্য রাজনৈতিক সমীকরণ জোরালো হতে পারে? দেখো, এই মুহূর্তে আমরা বঙ্গভবনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে ইতিমধ্যেই অন্যান্য সাংসদরা তারা এক এক করে পৌঁছে গিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি সবেমাত্র এসে পৌঁছলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এখানে। এবং যে খবর আমাদের কাছে পৌঁছচ্ছে যে তিনি ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন। আজকের বৈঠকের ওপর আগামী দিনে এনসিপিআই এর ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে। তার কারণ এখনও পর্যন্ত এনসিপিআইকে পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা দেননি স্পিকার। এবং যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে শিবসেনা সাংসদরা তারা উদ্ধব ঠাকরে শিবির থেকে ছেড়ে একনাথ শিন্ডের ক্যাম্পে এসে যোগদান করেছেন এবং তাদের এই বিষয়কে অর্থাৎ তাদের এই যোগদানকে মান্যতা দিয়েছিলেন স্পিকার, যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং সুপ্রিম কোর্টে এই কেস বিচারাধীন রয়েছে। স্পিকার অপেক্ষা করছেন এই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার দেখার জন্য এবং তারপরেই তিনি এনসিপিআই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই সময়কালের মধ্যে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এনসিপিআই সাংসদরা তারা মান্যতা পাচ্ছেন স্পিকারের, তারা যখন লোকসভায় উঠে দাঁড়িয়ে কথা বলছেন, লোকসভার টিভিতে সংসদ টিভিতে আমরা দেখছি যে এনসিপিআই সাংসদদের নামের পাশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল রাজনৈতিক অস্বস্তির মধ্যে রয়েছেন এই এনসিপিআই সাংসদরা এবং শুধুমাত্র পার্লামেন্টের অভ্যন্তরে নয়, নিজেদের এলাকায় সংসদ এলাকাতেও তারা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের অভিযোগ যে এলাকার বিজেপি কর্মীরা তারা যখন তৃণমূলে ছিলেন যে দৃষ্টিভঙ্গিতে তাদের সঙ্গে দেখতেন, যে সম্পর্ক বজায় রাখতেন, অর্থাৎ যে বৈরিতার সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, প্রতিপক্ষের মনোভাব, সেই মনোভাব নিয়েই এখনও তারা রয়েছেন। এবং শুধুমাত্র বিজেপি নয়, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না বলেও তাদের অভিযোগ। পরিস্থিতি এতটাই ঘোরালো যে অনেক সাংসদ তারা নিজের এলাকায় এখনো পর্যন্ত ফিরতেই পারেননি। স্বাভাবিকভাবেই এই ইস্যুগুলোই আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। একদম জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে তারা এমন দলে যোগ দিয়েছেন যে দলকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি স্পিকারের পক্ষ থেকে, সেইটা নিয়েও একটা কথা যেমন হবে, তার পাশাপাশি তারা নিজেদের এলাকায় সাংসদের যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা পালন করতে পারছেন না। অনেকে নিজেদের এলাকায় ঢুকতে পর্যন্ত পাচ্ছে না, পুলিশ প্রশাসনের সাহায্য পর্যন্ত পাচ্ছেন না। এই সমস্ত বিষয়ই আজ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। बातचीत होंगे क्योंकि हमारे जो 20 सांसदों का पार्टी फॉर्म हुआ एनसीपीआई, अभी तो फाइनली अप्रूवल नहीं आया, तो उसको विषय पर चर्चा होंगे। और जो सांसद लोग हैं उसका इलाका में कुछ कुछ स्थानों पर हंगामा हुज्जुत होता है, तो चीफ मिनिस्टर आके आज खुद ही सुनेंगे। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। 20 জনের থাকার কথা, এখন 20টা যদি বেড়ে যায় সেটা কালকে বোঝা যাবে। মানে 20 জন থাকবেন বলে আমিও শুনেছি। দেখুন, তারা একটা রাজনীতিগত অবস্থান নিয়েছেন, কিন্তু এটা তো অস্বীকার করবো না যে তাদের মধ্যে অনেকেই আমার সিনিয়র, অনেকেই আমার বড় দাদার মতো বন্ধু, মানে বয়সে অনেক ডিফারেন্স রয়েছে কিন্তু বন্ধুর মতো। তো 20 জন থাকবেন বলে আমিও শুনেছি, হতে পারে কালকে তার থেকেও বেশি থাকতে পারে।
আমি এগুলো বলতে পারবো না। এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, দেখুন, সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার মানে বিশেষ কমেন্ট দেবো। এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপর এইসব রাজনীতি। দেখুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের আজ বৈঠক রয়েছে, কিন্তু তার আগেই কাকলি সুদীপদের যে অস্বস্তি আরও বাড়ালেন তিনজন মুসলিম সাংসদ। আপনাকে জানিয়ে রাখি, তারা স্পষ্টই জানিয়েছেন যে এনডিএর বৈঠকে তারা থাকবেন না, আজও যোগ দিলেন না। আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এনসিপিআইতে থাকলেও এনডিএতে নেই। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, এই যে তিন মুসলিম সাংসদ তারা এনডিএতে যোগদান করতে চান না, তারা বৈঠকে নেই, তারা স্পষ্ট জানালেন, এতে কতটা অস্বস্তিতে বাকি সাংসদরা? দেখো, এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, কিছুক্ষণ আগেই এখানে ইউসুফ পাঠান এসে পৌঁছলেন, আগেই খলিলুর রহমান, আবু তাহের তারা এসে পৌঁছেছেন এবং তারা আগেই জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে তারা উপস্থিত থাকবেন। যেদিকে আমাদের নজর থাকছে, যে বিষয়টার দিকে আমাদের মূলত নজর থাকছে, তা হচ্ছে এই তিন মুসলিম সাংসদের আগামী দিনে অবস্থান কি হয়। কারণ আজ তারা তাদের এনসিপিআই নেতৃত্বকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিজেপির পাশে, বিজেপির সঙ্গে তারা থাকতে পারবেন না। যে এলাকা থেকে তারা জনপ্রতিনিধিত্ব করেন, সেই এলাকার জনবিন্যাসের কথা মাথায় রেখে, মুসলিমদের স্বার্থের কথা মাথায় রেখে তাদের রাজনৈতিক অবস্থান নিতে হবে। আজকে আবু তাহের, খলিলুর রহমান তারা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে পার্লামেন্টে যদি এমন কোনো বিল আসে যে বিল মুসলিম স্বার্থ বিরোধী, তাহলে সেই বিলের বিপক্ষে তারা ভোট দেবেন। স্বাভাবিকভাবেই তিনজন সাংসদ যদি এই অবস্থান নিয়ে চলেন, তাহলে বিজেপি যে উদ্দেশ্যের দিকে তাকিয়ে রয়েছে যে 20 জনের ব্লকের সমর্থন তারা প্রত্যেকটা বিলের ক্ষেত্রে আদায় করবেন, বিশেষত সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে তারা আদায় করবেন, সেক্ষেত্রে তিনজনের অবস্থান কিন্তু সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে যাচ্ছে। গত সপ্তাহেই আমরা যে খবর করেছিলাম যে এনসিপিআই এর কয়েকজন সাংসদ তারা ক্যামেরার সামনে স্বীকার না করলেও অফ রেকর্ড তারা দাবি করছেন যে আগামী দিনে তারা বিজেপিতে মিশে যাবেন, এমন আশ্বাস তারা বিজেপির তরফ থেকেই পেয়েছেন। আর তখনই এই তিনজন মুসলিম সাংসদদের তরফ থেকে যে খবর আমরা পেয়েছিলাম, তারাও জানিয়েছিলেন যে তারা কোনো পরিস্থিতিতেই বিজেপিতে যোগদান করবেন না। স্বাভাবিকভাবেই তারা যদি তৃণমূলে ফিরে যান, পুরনো দলে যদি তারা ফিরে যান, তাহলে সেক্ষেত্রে বিপদে পড়বে এনসিপিআই। তার কারণ 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা পৃথক সংসদীয় দলের আবেদন করেছেন, সেই বৈধতা সম্পূর্ণভাবে প্রশ্নের মুখে পড়ে যাবে। আগামী দিনে তাদের সমস্যায় পড়বেন যদি তারা তাদের পুরনো দলে ফিরে যান, মানে তৃণমূলে যদি ফিরে যান। অবশ্যই এই বিষয় নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। मुर्शिदाबाद के तीन सांसद हैं जो मुस्लिम, वो बोलते हैं कि एनडीए को साथ से हमारा एनसीपीआई को स्वीकृति दे देने से ज्यादा सुविधा होगा। हमारे एनसीपीआई को अभी तक स्वीकृति नहीं मिला, तो हम लोग भी ये कोशिश में, कल में प्राइम मिनिस्टर से मिले थे, उनका साथ 40 मिनट थे, सबको ये बताते थे कि एनसीपीआई को जल्दी रिकॉग्निशन करा दो पार्लियामेंट। আমাদের নেতা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি ক্লিয়ার করে আজকে বলে উঠছেন যে আমরা তিনজন যারা মাইনরিটি সদস্য আছি পার্লামেন্টে, আমরা কেউই এনডিএর কোনো মিটিংয়ে যোগদান করিনি। আমাদের অনেক অসুবিধা আছে, আমরা মাইনরিটি কমিউনিটি থেকে বিলংস করি, সুতরাং আমরা ডাইরেক্ট বিজেপির সঙ্গে যাওয়া আমাদের অনেক অসুবিধা আছে। এনডিএতে যাওয়ার ক্ষেত্রেও আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। আমরা এনসিপিতে আছি, সুতরাং আমাদের এই ব্যাপারে তো ক্লিয়ার কিছু আর কিছু বলার নেই আপনাদেরকে। আমরা এনডিএ মিটিংয়ে যাইনি, যাচ্ছিও না, আমরা এনসিপিতে আছি। আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে আহ্বান করছেন, প্রত্যেকটা মিটিংয়েই তিনি আমাদেরকে ডাকেন, জেলার মিটিংয়ে উন্নয়নের ব্যাপারে তিনি আমাদেরকে ডাকেন, আমরাও ওনার মিটিংয়ে যাচ্ছি এবং সামিল হচ্ছি। কেন এত দৌড়ে চলে গেলেন? কেন এত বেশি জন গেলেন? কি কি পেলেন? তারপর বা সবাই হয়তো কি কি পেলেন না। এবার অঙ্ক কষে কে কে আবার ফিরে আসছেন,
বা আসবেন ভাবছেন, ইতিউতি কানেক্ট করছেন, এসব ওদের সমস্যা। মানুষের বেসিক মূল্যবোধ তারা হারিয়েছে, ফলে তাদের নিয়ে তারা গেলেন এলেন, অনুপস্থিত রইলেন, বেশি পা ধরে ফেললেন, সরাসরি বিজেপি হয়ে গেলেন, না এনসিপিআই এর তকমা নিলেন, না ভালো তৃণমূল আসল তৃণমূল বলে আস্তিন গোটাচ্ছেন। বদর করি না, তারা মনুষ্য পদবাচ্য নন, তারা জন্মদাত্রী মার পিঠেও ছুরি দিতে পারেন, তাদের আমি মানুষের পর্যায়ে তুলি না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।